নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু এদিকে বেশ ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গোপাল সোনাকে তুলে দিয়েছি, সকালে খাবারটা দিয়ে দিয়েছি, আর কয়দিন থেকে আমিই দিচ্ছি। তো যাই হোক, আর আজকের দিনটি হচ্ছে বন্ধুরা ওই বৃহস্পতিবার। তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো চলো, এই যে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে চলে আসা মানেই কিন্তু রান্নার কাজ। তো চলো আগে এই স্ল্যাবগুলো মুছে নিব, তার আগে বাসনগুলো দেখো এই যে তুলে দিলাম। নয়তো এত হিজিবিজি হয়ে থাকলে কখনোই ভালো লাগে না, সে যেখানেই হোক। আগে সব র্যাকের মধ্যে তুলে দিলাম বাসনগুলো, এখন এই যে সব কিছু মুছে টুছে নিলাম। আর এখন বানাবো হচ্ছে চাটা খেয়ে দেই, যা করার কাজ করবো, ঠিক আছে? চলো চাটা বানাই আগে। আর তোমরা তো জানোই এই বাটিটার মধ্যেই আমি চা বানাই। আমার এই বাটি, যেহেতু আমি একা খাই, অত বড় চার প্যানগুলো দিয়ে কোনো লাভ নেই, সেহেতু আর কি এই বাটিটা বানাতে আমার খুব ভালো লাগে, তাই জন্য বানাই, ঠিক আছে? চলো চাটা ঝটপট করে বানিয়ে নিয়ে ঘরে চলে যায়। প্রচণ্ড গরম লাগে জানো তো, ভ্যাপসা গরম। কয়দিন থেকে যদিও খুবই ভ্যাপসা গরম লাগছে। বলতে পারো গরম লাগার আরও একটা কারণ রয়েছে, এই যে কালকে দিয়েছি তেল মাথাতে, ওই কারণে না কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম লাগছে। আমি তেল দিয়ে না থাকতেই পারি না জানো তো, পুরো তেলগুলো না মাথা চুইয়ে চুইয়ে একদম মুখে চোখে গলায় চিপকে থাকবে। ওই জন্য তেল দিতে ইচ্ছা করে না। আগে তো পুরো মাথায় লাগাতাম, এখন জাস্ট ওই টাকটার মধ্যে লাগাই। ওইটুকু না লাগালে না মানে থাকতে পারি না, মাথাটা পুরো ব্যথা করে। তো যাই হোক, বাইরে দেখলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনও। আর এই যে দেখো হালকা হালকা বৃষ্টি, বুঝতে পারছো কি না জানি না। তো এরকম হয়েই যাচ্ছে, কিন্তু ব্যবসা গরমটা কমছে না জানো তো, খুবই ব্যবসা গরম লাগছে। তারপরে চাটা খেয়ে দিয়ে এই যে আমি কিন্তু আবার বিছানাপত্র গুছানো স্টার্ট করে দিলাম। বিছানাটা গুছিয়ে নেব। আর মামা যেহেতু আজকে স্কুল ছুটি, সেহেতু আর কি মামা চলে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করতে। তো চলো মামাকেও খাবার দিতে হবে। কাজ টুকিটাকি অনেক থাকে সারাদিনে। একা সংসার বলে যে মানে বসে শুয়ে বসে কাটিয়ে দেবো সেটা না, টুকিটাকি অনেক অনেক রকমের অনেক কাজ থাকে। তো চলো বন্ধুরা, আগে বিছানাটা গুছিয়ে নিলাম। এটা না গুছালে পরে আমার মানে ঘাড়ের মধ্যে একটা বিশাল বড় কাজ থেকে যায়। তো সেটা আগে করে নিলাম। তারপরে এই যে সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বালিশগুলো রোদে দিব ভাবছি, রোদে দিব আর কি, এই রোদে দিচ্ছি এক্ষুনি বৃষ্টি চলে আসছে, আবার ঘরে আনছি আবার রোদ উঠে যাচ্ছে। এরকম করে না দিতে একদম ইচ্ছে করে না, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করতে হয়। তো দেখলেই মামা ব্রাশ করে চলে এসেছে, আর এই যে ঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা রান্না বান্না তো কিচ্ছু হয়নি, আর মেয়ে উঠে গেছে, এখন 11টা বাজে। আর মেয়ে খেতে বসেছে আর কি, দুধ খাবে। আর এখন বানাবো সকালের খাবার। কী বানাবো? সকালের খাবার বানাবো একটু আলুর তরকারি, ঝাল ঝাল করে। মেয়েও খাবে বললো, ঝাল ঝাল করে আলুর তরকারিটা করবো। আর আটা মাখা আছে, মানে কালকে করেছিলাম রুটি, মানে পরোটা, মানে গিয়ে হচ্ছে তোমার ওই ডালের পরোটা। তো ছোটো ছোটো করে না বেশ ডালের পরোটা করেছিলাম রাত্রেবেলা, তো সেগুলি খাওয়া হয়েছিল। আর এখন ওই আটাটা মাখা আছে, সেটাই নিয়ে একটা রুটি খাবে, আমি দুটো খাবো, বানিয়ে নেব। আর গিয়ে হচ্ছে তারপরে দেখি কি রান্না করা যায়। আজকে ভাবছি যে রাতে না খিচুড়ি বানাবো। তো আজকে পুজো একটা দিন, তো সেই কারণে এখন ভেবেছিলাম করবো, কিন্তু দেখলাম সয়াবিন তরকারি রয়েছে, তো সেটা কালকে রান্না করেছি। আর ভাবলাম যে আজকে মেয়ে খাক এটা, আর তারপরে পরে রাতে নয় করা যাবে না, তো রাতেই ভাবলাম আর কি করবো। আর বন্ধুরা আজকে তো জগন্নাথ দেবের পুজো। তো আমার তরফ থেকে সকলকে শুভ রথযাত্রা আর জয় জগন্নাথ। আর কে কে মেলায় যাচ্ছে অবশ্যই কমেন্টে করো। আমি মনে হয় আজকে যেতে পারবো না, পরের সপ্তাহে হয়তো যাব। আজকে মাম্মা আর মামার বাবাই যাবে। তো চলো বন্ধুরা, চাটা তো খেয়েছি অনেকক্ষণ আগে। আর এখন হচ্ছে কি যে রান্না করব সেটাও মানে ভেবে পাচ্ছি না। রাতে তো কালকে ডাল করেছিলাম, ডাল চচ্চড়ি পরশুদিন করেছিলাম, কালকেও ছিল। আর কি বলতো, আজকে আর ডাল খেতে ইচ্ছা হচ্ছে না। আর যেহেতু রাতেবেলা মুসুর ডাল দিয়ে খিচুড়ি করবো, সেহেতু তো আরও ইচ্ছা হচ্ছে না এখন ডাল করার মতো। তো দেখি কি করতে পারি। মাছের মাথাটা তো ভেজে রেখেছি, ডাল করবো ভেবেছি, আজকে আর করবো না, সেটা কালকেই করবো।
তাহলে কি রান্না যায়। আবার কালকে ভেবে রেখেছিলাম আজকে শুটকি মাছ বানাবো, আজকে পুজোর দিনে শুটকি মাছ খাবো কেমন একটা ব্যাপার লাগে, তো ভেবেছিলাম চিংড়ি শুটকি সব সবজি দিয়ে বিশেষ করে কাঁঠালের গুটি দিয়ে না বেশ মাখো মাখো করে করবো, কিন্তু আমার না মানে মনটা সায় দিচ্ছে না, মানে আজকে মানে জগন্নাথের পুজো না ভালো লাগছে না, তা করবো না আজকে, দেখি কী করা যায়। এই বেলাটা তো চলে যাবে, যে কোনো জিনিস দিয়ে তরি তরকারিতে ভাজাভাজি করে নিবো, তাহলে সেটা দিয়ে চলে যাবে। আমার যে সয়াবিনটা রয়েছে এতগুলো তো খাবে না, ওখান থেকে না আমি একটু খেয়ে নিব। চলো বন্ধুরা, আলু তরকারিটা বসিয়ে এসেছি, আর এসে এসে একটু হাওয়া খেয়ে যাচ্ছি। গরম লাগে কিন্তু, প্রচণ্ড গরম লাগে, জানি না কেন এত গরম লাগে। আজকে কিন্তু বেশ মেঘলা মেঘলা দিনটা বেশ ভালো লাগছে, তবুও আমার এত কেন কেন গরম লাগছে। বিশেষ করে এই যে মাথায় তেল দিলে মানে মারাত্মক লেভেলের গরমটা আমার লাগে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে ওই আলু তরকারিটা বসিয়েছি, রুটিগুলো বানাবো এখন। দেখো এই যে ধরো এইদিকে হচ্ছে বসিয়েছি, দেখাচ্ছি চলো। এই যে দেখো, এই যে আলুর তরকারি, দেখো গরম ভাবটা অল্পের জন্য হাতে লাগেনি। এই যে আলুর তরকারি, ঠিক আছে, দাঁড়াও একটু উঠিয়ে দেখাচ্ছি। এই যে বললাম না আগেই যে একটু লাল লাল করে করবো, তো সেই আর কি লাল লাল করে করেছি। আর এই যে আমি এখন রুটি বেলতে বসে যাব। দেখো কালকে রেখে দিয়েছিলাম, এই যে মাখা অনেকটাই, যদিও লাগবে না এতটা, তো এতগুলো বানাবো না, ফালতু ফালতু বানিয়ে রেখে দিব। আর এই যে আজকে দেখো এই চাল কুমড়ো, দেখো বেশ সুন্দর চাল কুমড়োটা, জানো তো আমার না খুব ভালো লাগে এরকম করে, মানে পিস পিস করে চাল কুমড়ো ভাজা খেতে। আমার আবার এরকম করে চাল কুমড়ো এরকম করে গোট গোট করে মানে চাল কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার হেভি লাগে, জানো তো, আমি খুব ভালোবাসি। তো আজকে এটাই করবো, আর দেখি একটু অমলেট করি কি বা সেদ্ধ করি, সেটা পরে তোমরা দেখতে পাবে যখন খাবো, জানি না। আর এই যে সকালে খাওয়ার জন্য আগেই বললাম রুটি হবে, তো এই যে ভালো মতো একটু মেখে নিচ্ছি, কারণ কি বলো তো, কালকে তো গরম জল দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম, আর এই কন্টেনারে ভরে রেখেছিলাম, কিন্তু ফ্রিজে রাখলে জানোই তো একটু শক্ত হয়ে যায়, সে কারণে একটু ভালো মতো না ঘষে ঘষে ডলে মেখে নিলাম, না তো রুটিগুলো মানে পরোটাগুলো ভালো হবে না। আর আমি তো পরোটা খাচ্ছি, মাম্মা আবার বললো যে রুটি খাবে। মাম্মা ইদানিং দেখছি মানে পরোটা খেতেই চায় না, মানে সাদা রুটিটা খেতে ভালোবাসে। তো আমিও ভালোবাসি, মাম্মার পাপাও না ইদানিং সাদা রুটিই খাচ্ছে। তো আবার কয়দিন থেকে আমার না খুব পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছে, সে কারণে আমার জন্য পরোটা করবো, মাম্মা একটা খাবে। আর আমি ভেবেছিলাম আটাটা বেশি হবে, কিন্তু জানো তো বন্ধুরা 4টেই রুটি হয়েছে। 4টে হয়েছে বলে আমি আর একটা রেখে দিলাম না, নয়তো সেটা আর করতে ইচ্ছে করবে না। তো আমি একবারে বানিয়ে রেখে দিব, 2টো রুটি আর 2টো পরোটা, মাম্মা একটা রুটি খাবে আর আমি 2টো পরোটা খাবো, আর একটা রুটি ভাবছি সে সন্ধ্যাবেলা চা দিয়ে খেয়ে নেব। আর এখন একটু এই যে দেখো বৃষ্টিটা কমেছে, তো যাই হোক রুটিগুলো বানিয়ে নিলাম। আর তারপরে বন্ধুরা মা মেয়ে মিলে খেয়ে দিয়ে এই যে দুজনের 2 রকমের কাজ নিয়ে বসে পড়লাম। মেয়ে বসে পড়েছে আর্ট করতে, আর আমি কিন্তু কাজে লেগে পড়েছি এই যে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিতে, মানে ঝাড়ু দিয়ে নিতে। আর জানো তো কয়দিন পরপরই সব দিক পরিষ্কার করি, কেন যে এত মাকড়সা হয়ে যায় 2 দিন পর পরে। আর মাকড়সা দেখলে না মাম্মা ভীষণ ভয় পায়, সে কারণে না আমি যতটা হাত যায় যেদিকেই পরিষ্কার করার মতন আমি সব রোজ দিন এরকম করে পরিষ্কার করি। আর খাটের তলায় রোজ দিন পরিষ্কার করি একটু নিচু হয়ে, যদিও বা আমিও বেশি নিচু হতে পারি না, কিন্তু হাতটা যতটা দূর যায় আর কি ততটা দূর পরিষ্কার করি। আর বন্ধুরা আজ তো হচ্ছে রথ, আর রথের মেলায় কারা কারা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যাচ্ছি না মনে হয়, আর মাম্মা আর মাম্মার পাপা তো অবশ্যই যাবে, আর আমি মানে সামনের সপ্তাহে হয়তো যাব, এমনকি রবিবারেও আমি যেতে পারি, কারণ আমাদের এখানে পুরো সপ্তাহতেই রথ থাকে কিন্তু। তো চলো তারপরে কিন্তু এই যে মানে স্নান করতে চলে গেলাম আমি, এখন সব কাজ সেরে নিয়ে আর কি। রান্নাবাড়া কিন্তু তেমন কিছু ছিল না, আমি পরে দেখাবো তোমাদের রান্নাবাড়া কী করলাম সেটা পরে দেখাচ্ছি। চলো এখন আগে আমি জামা কাপড়গুলো মেলি বাইরে, আর পুজোটা দিই বন্ধুরা, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে। আর চলো তার আগে চুলটাকে ভালো মতো ঝেড়ে নিই। আর জানো তো বন্ধুরা আজকে একটা ভুল কাজ হয়ে গেছে, সেই কাজটা কি, এই যে শ্যাম্পু করা। আমি সম্ভবত কোনো বৃহস্পতিবারই আমি শ্যাম্পু করি না, মা মেয়ে আজকে ভুলবশত দুজনেই শ্যাম্পু করে ফেলেছি। মানে আমরা মঙ্গলবারে তেল দিই আর শনিবারে দিই, মানে শনিবারে দিলে সানডেতে শ্যাম্পু করব, আর মঙ্গলবারে তেল দিলে বুধবারে করব, ঠিক আছে, এরকম করে আমরা শ্যাম্পু করি। তো যাই হোক কিছু করার নেই, ভুল তো হয়েই থাকে, মানুষ মাত্রই
সময় ভুল হয়। তারপরে কিন্তু এই যে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো আজকে রথ বলে একটু গোপাল সোনাকে নতুন জামা পরিয়েছি। অ্যাকচুয়ালি নতুন বলা ভুল, একবার পরেছে জামাটা, তো সেটা আগে আমি পরিয়ে দিয়েছি। দেখো কতটা প্রিটি লাগছে দেখতে আমার গোপাল সোনাকে, ঠিক কি না বলো বন্ধুরা? চলো বন্ধুরা, এখন তাহলে রান্নাঘরে যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি রান্না করেছি আজকে, ঠিক আছে? আর এই যে বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর এই হচ্ছে গিয়ে আমার আজকের দুপুরের রান্নাবাড়া কি, আলু সেদ্ধটাকে আমি শুকনো লঙ্কা আর হালকা পেঁয়াজটা হালকা ভেজেছি, সেটাকে এই যে ভালো মতো মেখে নিব একটু লাল লাল করে, দেখবে কতটা সুন্দর হবে। আর এরকম আলু সেদ্ধ মানে আমার কী যে ভালো লাগে, আলু সেদ্ধ খেতে তো আমি দুর্দান্তভাবে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এখনও এই যে বয়স হবার দিচ্ছি আমি, দেখো আমার মুখে রীতিমতো জল এসে যাচ্ছে। কেমন কথা বলছি না বলো? আর তোমরা হয়তো হাসছো আমার কথা শুনে। তো যাই হোক, এই যে দেখো আলু সেদ্ধটা, দেখো কার লোভ লাগবে না বলো এত সুন্দর আলু সেদ্ধটা দেখলে? তো এই যে ভাতটাকে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি আর একটা ডিম সেদ্ধ, আর এই হচ্ছে গিয়ে আমার পছন্দের খাবার এই যে চাল কুমড়ো ভাজা, ঠিক আছে? আর সামান্য নুন, আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, আরও এই যে শুকনো লঙ্কা একটা ভাজা নিয়েছি আর একটু ঘি ছড়িয়ে নিব পরে, ঠিক আছে? চলো, এই হচ্ছে গিয়ে আজকের হচ্ছে আমার থালি, ঠিক আছে? আর মামার জন্য কি, মামার জন্য সয়াবিন তরকারিটা রয়েছে, মামা তো এগুলো কিচ্ছু খাবে না, সেই জন্য মামার জন্য সয়াবিনটা রয়েছে, ও সয়াবিন দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো আমি একটু ঘি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে দুপুরের আমার খাবার, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি লং করছি না, তো ব্লগটা এখানেই এন্ড করবো আজকে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।